বিবিকে বলে আনলেন, অপেক্ষায় বসে আছে কখন রাত্র হবে। আজকের রাত্রে হবে আমার বাসনের রাত, আমার জীবনের সবচেয়ে বড় আনন্দময় রজনী। এর মুমিন, রাতের অপেক্ষায় এখনো বিবি স্বামীরে দেখছে না। স্বামী কিরকম, স্বামীও তার বউ দেখে নাই, বউ কিরকম একজন আরেকজনের ব্যাপারে শুনছে। আমার স্বামী বড় সুন্দর, স্বামীও শুনছে আমার বউটা বড় সুন্দর। আমি অনেক শুনছি গুণাগুণ, এখন দেখবো না। এটা হলো আমার সারপ্রাইজ। আমি বাসরের রাইতে গিয়ে আমার বউরে দেখবো, এর আগে দেখতাম না। সুবহানাল্লাহ। এমন সময় কে যেন খবর দিয়েছে, সাহাবীরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আর দেরি করো না, ওই দেখো যুদ্ধের ঢঙ্কা বেজে গেছে, যুদ্ধের আওয়াজ হয়ে গেছে। আর আল্লাহর নবী যুদ্ধের ময়দানে তোমার নাম 2 নম্বরে ঘোষণা করছে। এই যুদ্ধের মধ্যে তিনজনকে সেনাপতি বানাইছে। আমার দ্বীনের নবী তোমার নাম ঘোষণা করছে 2 নম্বরে। সুবহানাল্লাহ। জোরে কোন। আমার দ্বীনের নবী ডাক দিয়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তাড়াতাড়ি চলো। এই সাহাবী আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাক পরিধান করে ফেললেন। এরকম এক হাতে তরবারি আর এক হাতে যুদ্ধের ঢাল লয়া বিবির কাছে। এখনো বিবি পর্দার আড়ালে। বিবির গিয়া ডাক দে, বিবি যুদ্ধের ময়দান থেকে আল্লাহ নবী আমাকে ডাক দিয়েছে, আমাকে বিদায় দিয়ে দাও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তোমার সঙ্গে হয়তো বা দুনিয়ার জমিনে আর কোনোদিন দেখা হবে না, তোমার সঙ্গে আমার দেখা হবে আল্লাহ তৈরি জান্নাতে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার কোন বেবে মেনে নেবে? এর মুমিন, বিবাহের দিন আজকের রাতে বাসর হবে। এমন সময় স্বামী গিয়া ঘোষণা দিয়েছে, বিবি গো, আমি যুদ্ধের ময়দানের পোশাক পরে ফেলেছি, যুদ্ধের ঢাল আমি হাতে নিয়ে ফেলেছি। ওগো বিবি, বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। তোমার সঙ্গে আমার দেখা হয় নাই, দেখা হবে আল্লাহর তৈরি জান্নাতে, আমাকে বিদায় দাও। বিবিও কেমন বিবি? যেমন স্বামী ছিলেন আল্লাহ নবীর প্রেমিক, বিবিও ছিলেন নবীর প্রেমিক। সুবহানাল্লাহ। জোরে কোন। বিবি পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, স্বামী গো, আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ডাক দিয়েছেন, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, এতে আমিও একমত, আমারও কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার একটা দাবি হইল, আপনি একটা বার আমার বাসরের ঘরে আইয়েন, আমার পর্দার আড়ালে আমার ঘরে বাসর ঘরে একটু ঢুকেন, আমিও আপনাকে একটু দেখা দেই, আপনিও আমাকে একটু দেখা দেন। কেন জানেননি? একটা বার যদি আমি আপনাকে দেখা রাখি, স্বামী গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যান, আমি যেন আপনাকে স্বামী হিসেবে চিহ্নিত করতে পারি। এই জন্য একটা নজর আমি দুনিয়ার এরকম ভাবে খায়েশ পুরা করার জন্য আপনাকে দেখবো না, শুধু একটা নজর আপনাকে দেখে রাখবো, কিয়ামতের কঠিন ময়দানে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিহ্নিত করতে পারি। জোরে কন্যা আল্লাহু আকবার। এমন কোন নবীর প্রেমিক গোটা দৌড়িয়ানা গোটা পৃথিবীতে একজন খুঁজে পাওয়া যাইব? আরো জোরে কন। আমরা দেশের কোন হুজুর জিয়া যদি কোন এরকম ভাবে বিয়ার দিন কোন বেটারা যদি কই চলো যুদ্ধে যাও লাগবো, এ বেটা কইব হুজুরটা হলো একটা বর্বরা, কোমন বর্বরা, আমার বিয়ার দিন আমি বলে যুদ্ধ যাইতাম। আরে মুমিন, কিন্তু সেই সাহাবী বিবির প্রস্তাবকে গ্রহণ করলেন না। ডাক দিয়া বলে, বিবি গো, না, তুমি আমাকে দেখার দরকার নাই,
তুমি আমাকে যখন দেখো নাই, আমিও তোমাকে দেখি নাই। এখন তোমাকে আমার দেখার দরকার নাই, আমিও তোমাকে দেখার দরকার নাই। কেন গো বিবি জানো নি? এখনো পর্যন্ত তোমাকে আমি না দেখার কারণে তোমার প্রতি এখনো পর্যন্ত আমার ভালোবাসা নিবেদন হয় নাই। আমি তোমাকে না দেখার কারণে আমার ভিতরেও তোমার ভালোবাসা এখনো নিবেদন হয় নাই। দেখার পরে ভালোবাসা হয়, ভালো লাগা থেকে ভালোবাসা। জোরে কোন ঠিক নেই? এখনো পর্যন্ত আমি তোমাকে না দেখার কারণে আমার ভিতরে তোমার ভালোবাসা নিবেদন হয় নাই। তুমিও আমাকে না দেখার কারণে তোমার ভিতরে আমার ভালোবাসা নিবেদন হয় নাই। কিন্তু আমি যদি এই বাসনের ভিতরে ঢুকে যাই, তোমারে যদি দেখি, আর তোমার ভালোবাসা যদি আমার ভিতরে নিবেদন হয়ে যায়, আমার ভালোবাসা যদি তোমার ভিতরে নিবেদন হয়ে যায় গো, তোমার ভালোবাসা প্রেমে পড়া আমি যদি যুদ্ধের ময়দানে যাইতে না পারি, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি আশেকে রসুল হয়ে যাইতে পারবো না, আমি আশেকে রসুল হতে পারবো না। বিবি বিদায় দাও, দেখার দরকার নাই। এরকম ভাবে তোমার সঙ্গে আমার দেখা হবে আল্লাহ তৈরি জান্নাতে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার বিবির ডাক দিয়ে বলে, স্বামী গো, তাইলে আপনি যদি বাসরের ঘরে না ঢুকেন, আপনি একটু দাঁড়ান, আমি বাসরের ঘরে থেকে আপনার জন্য একটু দোয়া করে দিই। সুবহানাল্লাহ করুন। আমি আপনার জন্য একটু দোয়া করে দেই, আল্লাহ যেন আপনাকে কবুল করে। বলে বিবি জলদি করো, যুদ্ধের ময়দানে যুদ্ধের ডাঙ্কা বেজে গেছে, যুদ্ধের ময়দান থেকে আমার নাম ঘোষণা হয়ে গেছে। আমার নাম হইলো 2 নম্বরে, আমার আগেও আছে একজন, আমার পরেও আছে একজন। এলে আমি যে যুদ্ধের ময়দানে শহীদ হব এটা নির্ঘাত। বিবি পর্দার আড়াল থেকে স্বামীর জন্য দোয়া করতেছে, আর স্বামীও পর্দার বাইরে থেকে দোয়া করে। বিবি দোয়া করে, প্রভু গো আল্লাহ, আমার স্বামীরে আমি একটা নজর দেখি নাই, আল্লাহ আমার স্বামীও আমারে দেখে নাই। আল্লাহ যুদ্ধের ময়দান থেকে আমার স্বামীরে আল্লাহ তুমি গাজী বানায়া আমার ঘরে আবার পৌঁছাইয়া দিও। জোরে কন্যা আল্লাহ। এই দোয়া শোনার পরে এই সাহাবী যে তরবারি দিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এই তরবারির গাড়া দিয়া বিবির মুনাজাতের হাতকে ভেঙে দিছে। না গো বিবি, তুমি উল্টা দোয়া করছো, উল্টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তুমি আমার জন্য দোয়া করছো, আল্লাহ যেন গাজী বানায়া আমারে ফিরায় না, এটা কোনোদিন হবে না। বিবি এই যুদ্ধের মধ্যে নবী 3 জন সেনাপতি বানাইছে, আমার নামটা হইলো 2 নম্বরে। কয় নম্বরে? জোরে কোন কয় নম্বরে? আমার আগে আছে একজন, তাহলে বোঝা গেল আমার আগে যিনি আছে যুদ্ধের ময়দানে উনি শহীদ হয়ে যাবেন। 2 নম্বরে আমার নাম, এরপরে আমার পরে যেহেতু আরেকজন সেনাপতি ঘোষণা করেছে, তাহলে বোঝা গেল আমিও শহীদ হব। না হলে তো নবী 3 নম্বরে সেনাপতি ঘোষণা করতো না, ঠিক নেই? তাহলে নবীর কোথায় বোঝা গেল আমি যুদ্ধের ময়দানে শহীদ হব নির্ঘাত, আর তুমি আমার জন্য দোয়া করছো আল্লাহ যেন গাজী বানায়া আমারে ফিরায় না গো বিবি না, উল্টা দোয়া তোমার কবুল হবে না। এই দোয়া তোমার করার দরকার নাই বিবি, আর দোয়া দরকার নাই, দোয়া বন্ধ করো। যুদ্ধের ময়দান থেকে আমার দিলের নবী আমারে ডাক দিয়েছে, যুদ্ধের ময়দান থেকে ঢঙ্কা বাজতেছে, যুদ্ধের আওয়াজ হয়ে গেছে। বিবি থাকো তুমি, আমি চলে গেলাম, দেখা হবে না দুনিয়ার জমিনে আর কোনোদিন, অপেক্ষায় থাকো গো, তোমার সঙ্গে দেখা হবে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর পেছনের দিকে তাকাইলেন না। এরে মুমিন দৌড়ায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। লম্বা কথা, আল্লাহ নবীর এই প্রেমিক, নবীর এই সাহাবী যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে 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 দুনিয়ার জমিন থেকে আল্লাহর জান্নাতের উড়ন্ত পাখি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
তিনি এখন বুঝেন নবীর সাহাবীরা নবীরকে কি পরিমাণ ভালোবাসছে। জোরে কোন ঠিক নেই? বিবির চেয়ে বেশি, জানের চেয়েও বেশি, ছেলে মেয়ের চেয়ে বেশি। একই যুদ্ধের মধ্যে আল্লাহ নবীর আরেকজন সাহাবী, তার নাম ঘোষণা হয়েছে যুদ্ধের ময়দানে 3 জনের মধ্যে উনিও একজন। উনি ঘরে গেছে, উনার বিবি বাচ্চা আছে, ঘরে গিয়ে বিবির কাছ থেকে বিদায় নিয়েছে। বিবি গো বিদায় দে, যুদ্ধের ময়দানে যায়। আল্লাহ নবী আমার নাম সেনাপতি ঘোষণা দিয়েছে। বিবি দুনিয়ার জমিনে আর দেখা হবে না, তোমার সঙ্গে দেখা হবে আল্লাহর তৈরি জান্নাতে। জোরে কোন আল্লাহু আকবার। এরকম ভাবে বিবির কাছ থেকে বিদায় নিলেন। এই সাহাবীর ছোট ছোট 2টা বাচ্চা ছিলেন। সাহাবী বাচ্চার কাছে গিয়া বলে, আব্বু তোমার আব্বু যুদ্ধের ময়দানে যায়, জীবনে আর কোনোদিন আব্বুর সঙ্গে দেখা হবে না, আব্বুরে বিদায় দিয়া দাও, আব্বু যুদ্ধের ময়দানে যাচ্ছি, আর জীবনে কোনোদিন আব্বুর সঙ্গে দেখা হবে না, আব্বুর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে মিয়া 2টা মাসুম বাচ্চা আব্বার কথা যখন শুনলেন, আব্বার যুদ্ধ থেকে আর ফিরবে না, দুনিয়ার জমিনে আব্বুর সঙ্গে আর দেখা হবে না। বাচ্চাগুলি আব্বার জন্য কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেছে। আব্বা এই ঘোষণা সন্তানদের কাছে দিয়া এরকম ভাবে যুদ্ধের ময়দানে দৌড় মারলেন, এরকম ভাবে দৌড় দিয়েছে। যুদ্ধের ময়দান থেকে আওয়াজ আসছে, সাহাবীরা কইরে তাড়াতাড়ি আয়, যুদ্ধের ময়দানে আয়, মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর নাম সেনাপতির নামে তার নামও ঘোষণা করা হয়েছে। এরে মুমিন, ছোট ছোট বাচ্চাগুলি আব্বার পেছনে দৌড়াইতে শুরু করছে। জোরে জোরে করল আল্লাহু আকবার। ডেকা ডেকা বলে, আব্বা গো আপনি তো যুদ্ধের ময়দানে যাবেন গো, আপনি আর একটু দাঁড়ান না, আপনাকে জীবনের শেষ দেখাটা আর একটু দেখা দিই, আপনি একটু দাঁড়ান না গো আব্বা, জীবনের তোরে আপনারে আর একটু দেখা দিই, আপনি আর একটু দাঁড়ান না। আরে মুমিন, এই সাহাবী নবীর জন্য এত পাগল ছিলেন, একটা বারো পিছনের দিকে তাকাইলেন না। নিজের ছেলেটা যে আব্বু আব্বু বলে কাঁদতেছে, ছেলেটার দিকে তাকাইছে না। মেয়েটা পিছনে পিছনে আব্বু আব্বু বলে ডাকে, একটা বারো সাহাবীর পেছনের দিকে তাকায় না। সাহাবী ভাবতেছি বাচ্চাগুলি আমাকে বড় ভালোবাসে, আমিও বাচ্চাগুলির ভালোবাসি, আমার বাচ্চাগুলি আমার গলায় আঞ্জানা দিয়া ঘুমায় না। আমি যদি আমার বাচ্চাদের দিকে তাকাই, আমার বাচ্চার দিকে তাকাইলে যদি বাচ্চার প্রতি আমার মায়া লেগে যায়, আর বাচ্চাদের মায়ায় পইরা মহব্বতে পইরা আমি যদি যুদ্ধের ময়দানে যাইতে না পারি, আশিক রাসূল হইতে পারবো না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবীর সঙ্গে আমার জবাব হবে কি? আল্লাহর নবী সাহাবী যুদ্ধের ময়দানে ছুটলেন, বাচ্চাগুলি পেছনে পেছনে আব্বু আব্বু করে অনেকক্ষণ দৌড়াইছে, একটাবার গার ফিরাইয়া বাচ্চাগুলির দিকে তাকায় নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এটা ছিল সাহাবায়ে কেরাম নবীর প্রতি ভালোবাসা। সাহাবায়ে কেরাম এমনি দামি হয় নাই, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে এমনি দামি হয় নাই। দুনিয়াতে থাকা অবস্থায় এমনিতেই জান্নাত পায় নাই, জান্নাতে ঢুকেন পেয়েছে, জীবনের চেয়ে বেশি নবীকে ভালোবাসছে, বিবি বাচ্চার চেয়ে সব কিছুর চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসছে। এর মুসলমান লম্বা করার সুযোগ নাই, আমরা এখনো সময় আছে, আমরাও যদি নবীকে সেই পরিমাণ ভালোবাসতে পারি, সে আল্লাহ এখনো আছে, আপনারে আল্লাহ দামি এখনো বানাবে। জোরে কোন ঠিক না বেঠি? ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, যারা আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মানবে, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। দুনিয়াতেও সাকসেস, তারা পরকালেও সাকসেস। আজকে থেকে আমরা পণ প্রতিজ্ঞা করব, ওয়াদা করব, যতদিন জিন্দা থাকবো মন গড়া ভাবে চলবো না। আল্লাহ যেভাবে হুকুম করেছেন, আমার নবী যেইভাবে রাস্তা দেখাইছেন, এইভাবে চলবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 আমাদেরকে আপনার নবীর পাক্কা আশিক বানায়া দেন। বলেন আমিন। আল্লাহ
সুন্নতের আলোকে জীবন সাজাবার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ যতদিন জিন্দা থাকবো আল্লাহ আপনার হুকুম আপনার নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে দুনিয়া এবং পরকালের সফলতা অর্জন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে দীর্ঘ রাত পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা হযরতের জন্য দোয়া করি আল্লাহ যেন নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। এমনিভাবে যেন আরও কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনাইতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। যা আমরা শুনলাম আমরাও যেন আমল করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই সহিহ বুঝ দান করেন। এখন দোয়া হবে। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আমাদের গ্রামে, আমাদের রাস্তায়, আমাদের মাঠে ঘাটে অনেকে বিগত দিনে কাজ করেছে, হেঁটেছে, একসাথে আড্ডা মেরেছেন, গল্প গুজব করেছেন, এরকমভাবে মাহফিলে বয়ান শুনেছেন, আজকে তারা নাই। আমরা তাদের জন্য মন খুলে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, তাদের কবরগুলো যেন জান্নাতের বাগিচা বানায় দেন। বিশেষ করে আমাদের মসজিদের সেক্রেটারি জনাব আলামিন ফেরদৌস আপেল তার বাবার জন্য দোয়া চেয়েছেন। আমারই মার মামু তথা নানা হয় শাহ প্রতাপের, ওনার ছেলে এই মসজিদের প্রতি খুব খেয়াল রাখেন। জনাব মোহাম্মদ শাহ আলম খানের বাবা আব্দুল আজিজ খান সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করি। তার বিবিও ইন্তেকাল করেছেন, এই গ্রামেরই সন্তান ছিলেন। তো আমরা ওনাদের জন্য দোয়া করি। আমিও মা হারিয়েছি, আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। এখানে অনেকেই আছি, আমাদের মা নেই, আমাদের বাবা নেই। সবার জন্য, এই মহল্লা থেকে যারা অন্ধকার কবরে শুয়ে গেছে সবার জন্য যেন হযরত দোয়া করেন, এই দরখাস্ত হযরতের কাছে করছি। এখনই হযরত দোয়া পরিচালনা করবে, আমরা ইনশাআল্লাহ মন খুলে দোয়া করব। জি, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين দগরিয়া পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা শুনলাম। তোমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়লাম, ইস্তেগফার পড়লাম। আল্লাহ তামাম জিন্দেগির সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠাইছি। আল্লাহ যা কিছু পড়া হয়েছে লক্ষ গুণে বাড়াইয়া আকাই নামদার তাজেদার মদিনা তোমার বন্ধুর কবরে সোনার মদিনা পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী আল্লাহ জাল্লা পরিমাণ ইমান নিয়ে কবরে গেছি, আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত উঠাইলাম
জানি না গো আপনার মাঝে কার জানি মা নাই, আল্লাহ জানি না কার জানি আব্বা নাই। আল্লাহ দুনিয়ার সবার কথা ভুলে গেলেও আল্লাহ আমরা আম্মার কথা বলতে পারিলে, আল্লাহ দুনিয়ার সবার কথা ভুলে গেলেও আমরা আব্বার কথা বলতে পারি না। যেই জনম দুঃখিনী মা 1 দিন 2 দিন না 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, এমন কোন সন্তান নাই রে যে সন্তান মার কলিজায় লাথি দেয় নাই। আল্লাহ মার কলিজায় যখন লাথি দিয়েছি আল্লাহ মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, চিৎকার দিয়া বলছে তোমরা কারা গো, আমার মাথায় পানি দাও আমি আর বাঁচবো না। আল্লাহ ঘর থেকে যখন বের হইতাম আল্লাহ রাত্র হয়ে গেলে ঘরের সবাই ঘুমাইলেও আমার জনম দুঃখিনী মা ঘুমায় না। আল্লাহ বৌমারে বারবার জিগায় কি গো বৌমা আমার আব্দুল করিম কি এখনো ঘরে ফিরে নেই, বৌমা গো এখনো কি আমার আব্দুর রহমান ঘরে ফিরে না, মা গো আপনার সন্তান তো রাত্র করে না কেন জানি আজকে এখনো ঘরে ফিরে না। মা পাগলনির মতো হয়ে গেছে, হারিকেনটা হাতে লইয়া লাঠিটা লইয়া আমার মা ঘর থেকে বের হয়ে গেছে। সামনে যাইয়া দোকানে জিগায় কিরে এই রাস্তা দিয়ে আমার আব্দুল করিম রে যাইতে দেখছো নি? চাচি আম্মা না আপনার ছেলেকে আমরা যাইতে দেখি নাই। মা সন্তানের জন্য চিন্তা করে যেটা হাত উড়ায় ডাকে মালিক রাত্র হয়ে গেছে, না জানি আমার সন্তানটা কই ঘুরতেছে, না জানি কোন বিপদে পড়ছে। আল্লাহ আমি মা দোয়া করি আমার সন্তানরে তুমি আমার কোলে পৌঁছাইয়া দাও। কনকনে শীতে মা দাঁড়াইতে পারে না, আস্তে আস্তে মা ঘরে চলে গেছি। দরজার মধ্যে লাগাইয়া কালটা মা দাঁড়াই রয়েছে, কোন সময় আমার আব্দুল করিম আমারে ডাক দিবি। সন্তান ঘরে গিয়া দরজায় নক করলে মা সঙ্গে সঙ্গে দরজাটা খুলছে। সন্তান ঘরে গিয়া দেখে দরজা খুলছে মায়, বিবি বাচ্চা সবাই ঘুমায়, মা ঘুমায় না। ডাক দিয়া বলে মা গো আমার বিবি ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, আমার ভাইয়েরা ঘুমায়, আমার বোন ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা 2টা চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্দুল্লাহ রে আমি হইলাম তোর জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন আমি তোরে গর্ভ ধারণ করছি রে বাবা, তুই ঘরে না ফিরলে ঘরের সকলের চোখে ঘুম আসলেও আমি মার চোখে ঘুম আসে না। আল্লাহ ওই মারে আমরা হারায় ফেলছি, ওই মারে নিজ হাতে যেটা কবরে শোয়াই দিয়েছি। আল্লাহ যে আব্বা মা তার গাম পায়ে ফেলে মানুষ করছে, আল্লাহ কত রাত্র গেছে আব্বা ঘরে ঘুমাইতে পারে নাই, চোখে বন্ধরে ঘুমাইছে। আল্লাহ ঈদের দিন রাতের 9টা বাজে এখনো আব্বা ঘরে ফিরে না। আরে ছেলেটা বইলা দিছে আব্বু আমার জন্য জুতো না নিয়ে কিন্তু ফিরবা না। বাবা রিক্সা চালায়, আইরে এখনো পর্যন্ত বাজার সাজার কইরা সন্তানের জন্য জুতো কেনার টাকা এখনো হয় নাই। 11টা পর্যন্ত বাবা রিক্সা চালাইয়া সন্তানের জন্য জুতো নিয়া যিনি ঘরে গেছে উনি হইল আপনার আব্বা। আল্লাহ ঈদের দিন নতুন জামা পরে আমরা যাই, আল্লাহ নতুন জুতা পরে আমরা যাই, পুরান জামা পরে আমার আব্বা ঈদগাহের মাঠে গেছে।
আল্লাহ সে আব্বার নিজ হাতে ধরে কবরে শুয়ে দিয়েছি। জানি না গো ছোট্ট মাটির ঘরে, জানি আমার আব্বা কোন হালতে আছে। আল্লাহ জানি না ছোট্ট মাটির ঘরে আমার মা জানি কোন হালতে আছে। আল্লাহ আজকের মাহফিলকে কেন্দ্র করে আমরা আব্বা আম্মারে মাফ করে দাও, আপনার দাদা দাদিরে মাফ করে দাও, আপনার নানা নানিরে মাফ। আল্লাহ যত মুর্দাগান কবরে সবাই রে মাফ করে দাও। আল্লাহ তামাম পৃথিবী জমিন থেকে যত মুমিন মুসলমান কবরে গেছে, কাহারও কবরে তুমি আযাব দিও না। আল্লাহ এই মাহফিলকে তুমি নাজাতের জরিয়া বানাও। আল্লাহ এই মসজিদকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মসজিদের জরুরত গাইবি খাজানা থেকে বড়া করে দাও। আল্লাহ এই এলাকার সকলের মানুষকে আল্লাহ মসজিদমুখী বানায়া দাও। আল্লাহ সকলের মন গলায়া দাও। আল্লাহ আমরা সকলকে, আমাদের সকলের মনকে মসজিদে ঝুলাইয়া দাও। আল্লাহ এই মসজিদকে তুমি দৃষ্টিনন্দিত একটা মসজিদ বানায়া দাও। এই এলাকার শাহী যেমন নাম দেওয়া হয়েছে, শাহী একটা মসজিদ তুমি বানায়া দাও। আল্লাহ আল্লাহ টাকাওয়ালা পয়সাওয়ালাদেরকে মসজিদের দিকে এগিয়ে আসার তৌফিক দাও। আল্লাহ আমরা সবাই তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি দ্বীনের দায়ী বানায় দাও। আমাদেরকে ইখলাস দাও। আল্লাহ তাকওয়াওয়ালা জিন্দেগি দাও। আমাদেরকে ঈমানে কামিল দাও। আল্লাহ শেষবারের মতো দরখাস্ত, আল্লাহ জানি না কোন দিন জানি মৌতের পরওয়ালা জারি হয়ে যায়। আল্লাহ মরণের আগে আগে সোনার মক্কা মদিনা না ঘোরায় আপনারে মরণ দিও না। হজ করিবার তোরে আল্লাহ শক্তি করো দাও। কাবারো গিলাফে ধরে কান্দি যে হইরা। আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার। পাক কোরআনে শুনি আল্লাহ তুমি যে গাফার। গুনার ফোজা মাথায় লইয়া আল্লাহ হাত বাড়াইয়াছি। তোমার গফার নামের দিকে আমরা তাকাইয়াছি। তুমি বিনে কারো কাছে আমরা করি মরুদ। তুমি বিলে কে বুঝিবে আমরা রবে বদন হইতে যখন আমরা আল্লাহ বাহির করবা যান। সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه জবান খুলে আমরা কয়েক মর্তবা আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দগড়িয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আমির হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার দিনপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, মহান মনিবের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাকে আপনাকে অনেক অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে দ্বীনের নিসবতে উলামায়ে কেরামের সুহবতে দ্বীনি কিছু নসিহত শোনার জন্যে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মনিবের আলিশান দরবারে অবনত শিরে শুকুর আদায় করছি। সকলেই জবানটা খুলে আমরা মহব্বতে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে হাকিমের একখানা আয়াত পড়েছি, আরেকটি আয়াতের অংশ পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসও আপনাদের সামনে পড়েছি। যদি আল্লাহ তৌফিক দেন, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে অল্প সময়ে কিছু আলোচনা করব। যেহেতু 10টা সাড়ে 10টার ভিতরে মাহফিল শেষ হওয়ার কথা ছিল, বিশেষ কাজে একটু দেরি হয়ে গেছে। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমাদের মূল টার্গেট, আমরা ফজরের নামাজ পড়তে হবে। কথা কোন? জবান খুলে বলেন ঠিক নেই? সারা রাত বয়ান শুনে যদি ঘুমের ঘরে নামাজটা ছুটে যায়, কি হবে আমার এই বয়ান দিয়ে? সারা জীবনের সমস্ত ওয়াজ মাহফিল এক পাল্লায় রাখলে ফজরের 2 রাকাত ফরজ নামাজের সমতুল্য হবে না, কোনোদিন হবে না, কখনো হবে না, কোনোদিন হবে না। যদি কারো এমন সম্ভাবনা থাকে যে আমি গভীর রাত্রে বয়ান শুনলে আমার ফজরের নামাজ ছুটে যাবে, তার জন্য ওয়াজ শোনার দরকার নেই, সোজা গিয়া কম্বলের নিচে গিয়ে ঘুমান। ওয়াজ শুনছেন কি না শুনছেন, এই জন্য আল্লাহর আদালতে আপনাকে কেস মামলা হয়ে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে না। কিন্তু এক এক ওয়াক্ত নামাজের জন্যে আল্লাহর কাছে আপনাকে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। সবাই কথা বলেন না ঠিক নেই? আমাদের মূল টার্গেট, মুসলমানের মূল কাজ, সেটা হচ্ছে নামাজ। বলেন সেটা কি? নামাজ। আগে নামাজ ঠিক করতে হবে, আগে নামাজ ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যারা পেছনে আছেন একটু সামনে আসেন। ফাঁকা থাকলে ইবলিস শয়তান আমাদেরকে ডিস্টার্ব করবে, আমরা শয়তানকে ডিস্টার্ব করতে সুযোগ দিব না। কি কোন? শয়তানকে এই সুযোগ, আমরা এই সুযোগ দিব না। শীত কিন্তু মোটামুটি কম না, যদিও একটু কমেছে, কিন্তু একবারে কিন্তু যায় নাই, ভালো শীত আছে। এই জন্য চাইপা বসলে শীতটা কম করবে। ফাঁকে ইবলিস শয়তান বসার সুযোগ পাবে না।
এই জন্য চাইপা বসলে লাভ আছে। এই ছোটরা আসো, আরেকটু সামনে আসতে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন দেখবেন আপনাদের এখন শীত কম করবে। আর যতক্ষণ এখানে আমার সাথে থাকবেন, অল্প সময় বয়ান হবে, আমার সাথে কথা বলবেন, পারবেন না ইনশাল্লাহ? পারা যাইব তো? দেখছেন না বিবারিয়া লেখা, নর্মাল আওয়াজ হইতো না, একটু আওয়াজ গরম লাগবো। এর আজকে আমার একটু, আমি নিজে একটু নর্মাল, ঠান্ডা জনিত কারণে গলাতে একটু প্রবলেম, কথা বলা অসুবিধা হচ্ছে। কিন্তু যদি বলি মাহফিলে আসতে পারবো না, এটা কমিটির লোক মানবে না। যদি মাহফিলওয়ালাকে বলি যে আমি শরীর অসুস্থ, আজকে আসতে পারবো না, সমালোচনার ঝড় উঠবে। হুজুর মনে বাইনার একটা ভালো পাইছে, হাদিয়া ভালো পাইছে, ও হয়ে গেছে গা, ঠিক নেই? এই বয়ে ধরে যে অসুস্থ হলে ওকে হাজিরা দিই, এরপরও তো এই বদনাম না তো আমার হবে না, ঠিক নেই? এই জন্য হাজির হয়েছি। যতটুকুনি সম্ভব হয় এতটুকুন বলবো। আমরা আমলের নিয়তে শুনবো। বলেন জবান হলে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর গোলাম, বলেন আল্লাহর আর নবীর উম্মত। আমরা আল্লাহর গোলাম, নবীর। কোন মানুষ যদি আল্লাহ পেতে চায় তাইলে নবীর মাধ্যমে আল্লাহ পেতে হবে। নবী ছাড়া, নবী ডিঙ্গায়া আল্লাহ পাওয়ার কোনো সুযোগ, সবাই একসাথে কথা বলবেন, সুযোগ। বলে কেমন? আল্লাহর সৃষ্টি জগতে যেখানে আল্লাহর নাম রয়েছে, আল্লাহর নামের সাথে আল্লাহ নবীর নামকে ফিট করেছে। যেমন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে ফিট করেছেন মুহাম্মাদুর। কথা ভালো করে বুঝছেন? কালিমাতে আল্লাহ কি ফিট করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যদি কেউ সারা জীবন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোনোদিন কখনো মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না বলবে মুহাম্মাদুর। এরপরে হইল কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। এরপরে কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আল্লাহ এখানেও কালিমা শাহাদাতের ভিতরে আল্লাহর নামের পরে নবীর নাম ফিট করেছেন। আল্লাহর নামের পরে নবীর নাম এখানে উচ্চারণ না করলে কালিমায়ে শাহাদাত পূর্ণাঙ্গ, যেরকম পূর্ণাঙ্গ হবে না। এরপরে আসেন আজান এবং ইকামত। আজানের মধ্যে যেমন আল্লাহর নাম আছে, আল্লাহর একাত্মবাদের আওয়াজ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেরকম ঠিক নেই? আছে না নাই? যদি কেউ আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না কয়, আজান হবে? আজান পূর্ণাঙ্গ হবে? আচ্ছা, আজান পূর্ণাঙ্গ হোক আর না হোক, আপনারা দেশের কোনো মুসলমান যে মসজিদে নামাজ পড়তে যায় না, সামনেও যাওনের খেয়াল নাই, কিন্তু এই লোকটাও কি আজানের ভিতরে নবীর নাম বাদ দিয়া লইলে মানবনি? আপনারা মানবেন নি? কেউ বলে আমি নামাজ না পড়তে পারি, এটা আমার ত্রুটি, এটা আমার অন্যায়, কিন্তু আমার নবীর নাম আজানের ভিতর থেকে ফেলে দিবে, এটা আমি মুসলমান হিসেবে কোনোদিন মেনে নিতে, আরো জোরে কোন মেনে নিতে। তাইলে প্রতিটা মানুষের দিলের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহব্বত আর ভালোবাসা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম। আমরা তাশাহুদ পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের ভিতরে নবীর নাম আছে না নাই?
যদি কেউ নামাজের ভিতরে তাশাহুদ ছাইড়া দেয় নামাজ হবে? জোরে বলেন হবে? নামাজের ভিতরে তাশাহুদ পড়া ওয়াজিব। যেই তাশাহুদের নবীর নাম পড়া হয়, তাশাহুদ ছেড়ে দিলে তার নামাজ হবে না। আল্লাহ নামাজের ভিতরে নবীর নাম ফিট করেছেন। নবীর নাম ছেড়ে দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। শুধু তাশাহুদের ভিতরে নবীর নাম নয়, তাশাহুদের পরে আল্লাহ স্বতন্ত্রভাবে নামাজের ভিতরে নবীর উপর দুরূদ ফিট করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বারবার বারবার আল্লাহ নবীর নাম ফিট করে নবীর নামের গুরুত্ব দিয়েছেন। উম্মতকে বুঝাইছেন, উম্মত যদি নামাজ পড়তে চাও, নবীকে বাদ দিয়া নামাজ পড়লে তোমার নামাজও কবুল হবে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এখন আসুন, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এক কানে আজান হয়, আরেক কানে ইকামত হয়। এক কানে আজানে আল্লাহর নাম আছে, আরেক কানে ইকামতে আল্লাহর নাম আছে। যেই কানে আজানে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, সেই কানে আজানে নবীর নাম উচ্চারণ করা হয়। আরেক কানে ইকামতে আল্লাহর নাম যেমন উচ্চারণ করা হয়, সেই কানে আমার নবীর নাম উচ্চারণ করা হয়। মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তখন দেখবেন তার কোনো একটা জানাজার নামাজ হয়, এই নামাজের কোনো আজানও নাই, ইকামতও যেরকম আজানও নাই, ইকামতও। জন্মের সূচনা লগ্নেই আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এখন আর আজান হবে না, শুধু জানাজার নামাজটা বাকি আছে। কথা কয় না? আরো যেরকম ঠিক নেই? আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধু ইকামতটা, শুধু নামাজটা বাকি আছে। এই নামাজের ভিতরেও সর্বপ্রথম নিয়ত কইরা আমরা কি পড়ি? আল্লাহু আকবার পড়া আল্লাহর হামদ সানা পড়ি। আল্লাহ কি পড়ি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহর হামদ সানার পরে সাথে সাথেই আরেক তাকবীর দিয়ে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, কথা কয় না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আছে না নাই? এখানেই তো শেষ না। কান্ধে করে কবরে নিয়ে যায়। কবরে নিয়ে গিয়া যখন কবরে রাখে, তখন সকলে মিলে কি দোয়া পড়ে? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লতের উপরে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিল্লতের উপরে এই লাশকে রাখে। তাহলে চিন্তা করেন, দুনিয়াতে আসলো তখনও মেসেজ দেওয়া হইল আল্লাহু আকবার, তখন মেসেজ দেওয়া হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামের মেসেজ যেমন পড়া হয়েছে, জীবনের শেষ বিদায় লগ্নেও, শেষ দিগন্তেও তাকে জীবনের শেষ যেই মেসেজটার মাধ্যমে তাকে কবরে রাখা হয়েছে, সেখানেও আল্লাহর নামের সাথে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? তিনি বলেন, জীবনের কোন সাইট আর কোন সেক্টরটা নবী ছাড়া আছে? জোরে কোন আছে? জীবনের সূচনাতে আল্লাহর নাম, সূচনাতে আল্লাহর নবীর, আল্লাহর নামের সাথে আমার নবীর নাম। আমার জীবনের শেষ দিগন্তে আমার জানা যায় আল্লাহর নাম, আল্লাহর নবীর নাম। এবং যখন আমাকে কবরে রেখে দিবে, আমাকে কবরে যখন লাগবে, তখনও আমাকে আল্লাহ এবং নবীর নাম নিয়া রসুলের মিল্লতের উপরে আমাকে কবরে রাখে। তাহলে বোঝা গেল আমার জীবনের শুরুটা আল্লাহ, আল্লাহর নবীর নামে, জীবনের শেষটাও হইল আল্লাহ, আল্লাহর নবীর নামে। জীবনটা শুরু করা গেল না আল্লাহ নবী ছাড়া, জীবনের শেষটাও শেষ হলো না আল্লাহ, আল্লাহর নবী ছাড়া। মধ্যবর্তী যেই সময়টা পৃথিবীর জমিনে আমরা জিন্দা থাকবো, এই সময়টাও কাটানো যাবে না আল্লাহ ছাড়া, আল্লাহর নবী ছাড়া। জোরে কোন ঠিক না বেঠিক? যতদিন জিন্দা থাকবো আল্লাহ এবং তার নবীর কথা মতো, আল্লাহ যেভাবে বলবে, নবী যেইভাবে পথ আমাদেরকে দেখায় গেছে, এইভাবেই আমাদেরকে চলতে হবে। এছাড়া চললে আমরা কোনোদিন আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব, আরো জোরে কোন সম্ভব না। আর আল্লাহ শিখায়ও দিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে মানো, নবীর প্রধানকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ, জোরে কর না। আর যদি আমাকে পাইতে চাও, ঠিক নবীর মাধ্যমে পাইতে চাও না, এইভাবে আমাকে পাইতে চাইলে কিয়ামত পর্যন্ত আমাকে পাবে না। আল্লাহকে পাওয়া, জোরে বলেন, পাওয়া যাবে না। আল্লাহ পাইতে হলে নবীর মাধ্যমেই আল্লাহকে পেতে হবে। সরাসরি আল্লাহ পাওয়া আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু আল্লাহ এখানে কয়াদ লাগাই দিছে। কথা বলেন না? তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহর হুকুম মানব, আল্লাহর সবগুলি হুকুম মানব। কেমনে মানব? নবীর তরিকায়। প্রতিটা হুকুম যা আল্লাহ করছে, এই হুকুমগুলি দুনিয়াতে যতদিন নবী ছিল, নবীও তো মানছে। নবী মানে নাই? বলেন, নবী মানে নাই? নবী মাইনা গেছে। নবী মাইনা যেইভাবে কইরা গেছে, যেইভাবে খাইয়া গেছে, যেইভাবে ঘুমায় গেছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, চাকরি করছে, খাইছে, ঘুমাইছে, বিবাহ শাদী করেছে, মুআমেলা মুআশারা করেছে, অবিকুল এমনি যখন আমরা চলবো, আমরা মানব, নবীর এই পথটা, নবীর এই পদ্ধতিটা অবলম্বন করব, তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর ভালোবাসা পাবো। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ বলছেন কি, ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে আমার পক্ষ থেকে পুরস্কার, তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহর ভালোবাসা আমরা পাওয়ার দরকার আছে তো? আরো জোরে কোন আছে না নাই? আরেকটা পুরস্কার হইল ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। দুইটা পুরস্কার। একটা হইল আল্লাহ আল্লাহর ভালোবাসা দিবেন, দুই নম্বরে আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যেই বান্দারে আল্লাহ ভালোবাসে এবং আল্লাহ ঘোষণা দেয় তোমার গুনাহ মাফ, এই বান্দার ঠিকানা কোথায় হইতো? আপনারা কি কোন কোথায় হইতো? তার ঠিকানা কি জাহান্নামে হইতে পারে? যার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে লইছে, আর আল্লাহ কইছে আমি আল্লাহ তোমারে ভালোবাসি। আর আল্লাহ যখন কোনো বান্দারে ভালোবাসে, গোটা কায়নাতের যত মাখলুক আছে, সব কায়নাতের মাখলুক সবাই তারে ভালোবাসে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসেন, সর্বপ্রথম আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, নরসিংদী দগরিয়া গ্রামের অমুক বান্দারে আমি আল্লাহ ভালোবাসি, সুতরাং আমি আল্লাহ তোমাকে নির্দেশ করলাম, তোমাকে আমি আল্লাহ হুকুম করলাম, তুমিও তারে ভালোবাসো। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর হুকুমে জিবরাইল ডেকে ডেকে বলে, প্রভু গো, এখন থেকে আমি নিজেও তারে ভালোবাসলাম। তখন আল্লাহ ঘোষণা করে, জিবরাইল, শুধু তুমি ভালোবাসলে হবে না, আমি আল্লাহ যত কোটি কোটি ফেরেশতা বানাইছি, সমস্ত ফেরেশতা কুলের কানে কানে খবর পৌঁছায়া দাও, ওই দগরিয়া গ্রামের অমুক বান্দারে আল্লাহ ভালোবাসি, আমি জিবরাইলও ভালোবাসি, আল্লাহ হুকুম করেছে তোমরাও তাকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ওরে মুমিন, আসমানের যত কোটি কোটি ফেরেশতারা আছে, সমস্ত কোটি কোটি ফেরেশতারা ঘোষণা দেয়া দেয়, ও জিবরাইল, যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন এবং আপনিও ভালোবাসেন, আমরাও ঘোষণা দিলাম এখন থেকে কিয়ামত পর্যন্ত আমরাও তাকে ভালোবাসলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, শুধু তুমি ভালোবাসলে হবে না, আসমানের সবাই ভালোবাসলে হবে না,
এবার তুমি জমিনে যাও, যতগুলি জিন আছে, যত মানুষ আছে, যত জীবজন্তু আছে, পৃথিবীর জমিনে যত হিংস্র প্রাণী আছে, এমনকি মশা মাছির কানে পর্যন্ত খবরটা পৌঁছায় দাও, যেই দগরিয়া গ্রামের অমুক গ্রামের অমুক বান্দারে আল্লাহ ভালোবাসি, আমি জিবরাইলও ভালোবাসি, আসমানের সমস্ত কোটি কোটি ফেরেশতারাও ভালোবাসি, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তোমরাও তাকে ভালোবাসার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুমিন, আমার কথা না, এটা হাদিসে কুদসির মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে তামাম পৃথিবীর সবাই এরকম ভাবে এই বান্দারে ভালোবাসে, তখন দেখা যায় এই বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যায়। এই বান্দার কথা, ওরে মুমিন, এই বান্দা যখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, সে আল্লাহর বন্ধু যখন হয়ে যায়, এই বান্দার কথা শুধু জমিনের মানুষ না, এই বান্দা যখন কথা বলে, এই বান্দার কথা জমিনের গাছেও শুনে, এই বান্দার কথা জঙ্গলের হিংস্র প্রাণীরাও শুনে, এই বান্দার কথা জঙ্গলের সিংহ শুনে, বাঘেও তার কথা শুনে। তার কথা না শুই না উপায় নাই, যেহেতু আল্লাহ তাকে চিনায়া দিয়েছে, অমুক বান্দারে সবাই ভালোবাসে। জোরে কোন ঠিক নেবে ঠিক। যেমন একটা এক্সাম্পল দেই, এর মুমিন, রাসূলুল্লাহর যুগে আল্লাহ নবীর একদল সাহাবায়ে কেরাম দ্বীনের কাজে গড় থেকে বের হলেন। কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনেন। দ্বীনের কাজে গড় থেকে বের হলেন। এরকম ভাবে আগের যুগে গড় থেকে বের হইতেন। এরকম ভাবে আমার মতো এখন কোনো গাড়ির ব্যবস্থা ছিল না, যানবাহনের ব্যবস্থা ছিল না। এরকম ঘোড়া দিয়া, উট দিয়া, গাদা দিয়া তারা এরকম এখান থেকে আরেক জায়গায় যেত, এক দেশ থেকে আরেক দেশে যেত। সাহাবায়ে কেরামের একটা প্রতিনিধি দল দ্বীনের কাজে বের হয়েছেন। এরে মুমিন, যাইতে যাইতে সাহাবায়ে কেরাম যেখানে রাত্র হইত, তাবু গাইরা সেখানেই অবস্থান করত, সেখানেই তাবু গাইরা ঘুমায়া যাইত। আবার যখন সকাল হইতো, সকাল হওয়ার পরে ফজরের নামাজ পড়ে আবার রওনা দিত। সাহাবায়ে কেরামের দল যখন জঙ্গলের পাশে গেলেন, রাত্র হয়ে গেছে। এরে মুমিন, রাত্র হওয়ার পরে জঙ্গলের মধ্যে অবস্থান করবে, চতুর্দিকে তাবু গেড়ে নিয়েছে, রাত্র আজকে এখানেই অবস্থান করতে হবে। কিন্তু জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় বাঘ, বিশাল বড় বড় সিংহগুলি রাতের আধারে বড় বড় হুঙ্কার মারে। বাঘের হুঙ্কার কিন্তু বড় ভয়াবহ, ঠিক নেই? আরো জোরে কন্যা। ডগরিয়া গ্রামে যদি কোনো মানুষ খবর পায় এখানে একটা বাঘের আওয়াজ শোনা গেছে, ময়দানে যে সবাই আমারে ফালায় দৌড় দিব, প্রধান বক্তা যাইব, এই চিন্তা কেউ করতো না, ঠিক নেই? হুজুর আমরার মেহমান, হুজুরও তো বাঁচাই দিব, যার যার জান বাঁচান ফরজ, সবাই দৌড় মারবো, ঠিক নেই? আরো জোরে কন্যা। কেন বাঘের হুঙ্কার দিয়েছে? বাঘের সামনে পড়লে বাঁচার কোনো উপায় নাই। এই জন্যে এরকম ভাবে সিংহ যখন হুঙ্কার মারতে শুরু করে দিয়েছি, রাতের আধারে বাঘ যখন হুঙ্কার মারতে শুরু করে দিয়েছি, রাসূলুল্লাহর কিছু সাহাবী ছিলেন, এখানে হুঙ্কার শোনার পরে তারা ভয়ে আতঙ্ক হয়ে গেছে। এরে বলা যায় না কোন সময় জঙ্গলের হিংস্র আর জঙ্গলের বাঘগুলি আমাদের উপর আক্রমণ করে বসতে পারে। এই জন্যে আল্লাহ নবীর একজন সাহাবী জঙ্গলের সামনে গিয়া উনি একটা বক্তব্য দিলেন, জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে একটা বক্তব্য মানলেন। সুবহানাল্লাহ কন্যা। আমরা বক্তব্য দিই মানুষ রে, আমরা বয়ান করি মানুষের সামনে। আমার রাসূলুল্লাহর সাহাবী বক্তব্য দিচ্ছেন জঙ্গলের হিংস্র প্রাণীদের সামনে। সুবহানাল্লাহ। কি বক্তব্য দিলেন? রে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা হইলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। আল্লাহ
আল্লাহু আকবার। সর্বপ্রথম পরিচয় দিলেন, আমরা হইলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। আমরা দুনিয়ার কোনো কাজে বের হয় নাই রে, আমরা বের হয়েছি দ্বীনের কাজে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা বের হয়েছি। এখানে রাত্র হয়ে গেছে, রাত্র যাপন করব, কিন্তু রাতটা যেখানে থাকবো তোমাদের হুঙ্কারে আমাদের সাথীরা ভয় পাচ্ছে। আমি রাসূলুল্লাহর সাহাবী, তোমাদের উদ্দেশ্যে বলি, আজকে আমরা জঙ্গলে অবস্থান করব আজকের রাতের জন্য। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা জঙ্গল ছেড়ে দূরে সরে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। কারে কইছে? জঙ্গলের বাঘ, বালক, হিংস্র, বানর, সিংহ যা কিছু আছে তোমরা জঙ্গল ছাড়ো। আজকে আমরা এখানে অবস্থান করব, আজকের রাতের জন্য তোমরা জঙ্গল ছেড়ে দাও। হিংস্র প্রাণীরা এই ঘোষণা করছে। রাসূলুল্লাহর সাহাবীর এই বক্তব্য শেষ হইতে দেরি জঙ্গলের যত হিংস্র প্রাণী ছিল, বাঘ ছিল, বাঘ বাঘের বাচ্চারে কামড় দিয়া ধইরা, বানর বানরের বাচ্চারে কামড় দিয়া ধইরা কয়েক মিনিটের মধ্যে জঙ্গল খালি করে দিছে। আরো আস্তে সুবহানাল্লাহ কোন, বেশি জোরে সুবহানাল্লাহ কইলে মহিলার আওয়াজ শুনে নেবে, অসুবিধা আছে। অসুবিধা আছে না? একবার অসুবিধা আছে বলে আপনার আওয়াজ শুনলে অসুবিধা, মহিলার আওয়াজ শুনলে অসুবিধা নেই মনে নাকি? মহিলার এরকম আওয়াজ দিয়ে লিত জোরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাহাবীর সেই বক্তব্যে জঙ্গলের যত হিংস্র প্রাণী ছিল, বাঘ, ভালক, বানর সহ কুকুর, বিড়াল যা ছিল সব কয়েক মিনিটের মধ্যে জঙ্গল খালি করে দিছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, রাসূলুল্লাহর সাহাবীদের কথা জঙ্গলের হিংস্র প্রাণীরা শুনছে, কয়েক মিনিটের ভিতরে জঙ্গল খালি করে দিছে। আর আমরা এমন নবীর উম্মত হইছি, আমরার ফুতের কথা কই, আমরার ফুতে আমরার কথা শুনে না। কথা কন না কেন? আমরার আমরার কথা শুনে না। আমরার অধীনস্থ, আমরার বউ, যেই বউ আমার কথা শুনতে বাধ্য, আমার অধীনস্থ, সেই বউয়ের কোনো কথা কইলে আমরা বুইর আঙ্গুল দেখা। জোরে কর না কেন? বুইর আঙ্গুল দেখা। তোমার লাগান বেড়া ফেক দামালাইলাম, তুমি আমার কি কও? কথা কর না কেন? আমরার কথা শুনে না, আমরার আমরার কথা শুনে না, আমরার ফুতে আমরার কথা শুনে না। বাফে যদি হুকুম দেয়, বাফে যদি ডাক দেয়, অত ফেফিরি করো না। কথা কর না কেন? এর কারণ কি জানেন? এর কারণ কি জানেন? এর কারণ হলো আমরা শুনি না আল্লাহর কথা, আমরা শুনি না মদিনাওয়ালা নবীর কথা। আমাদের বিবি বাচ্চা শুনবে না আমাদের কথা। জোরে বলবেন ঠিক নেই? যেদিন থেকে আমরা আল্লাহর কথা শুনবো, মদিনাওয়ালা নবীর কথা শুনবো, আল্লাহর নামের কসম, শুধু আমার বিবি নয়, শুধু আমার বাচ্চা নয়, শুধু আমার ছেলে মেয়ে নয়, সমাজের সব আমার কথা শুনতে বাধ্য। জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত আমাদের কথা শুনতে বাধ্য হবে। ঠিক নেই? যতদিন না পর্যন্ত আল্লাহর বিধান আমরা মানব না, নবীর তরিকা আমরা মানব না, আল্লাহর কথা আমরা শুনবো না, নবীর কথা আমরা শুনবো না, জমিনের কেউ আল্লাহর কথা শুনবে না। সুরে কোন ঠিক না বেঠি? এই জন্য ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে পেতে হলে নবীকে অনুসরণ করো। নবী সাহাবায়ে কেরাম নবীকে অনুসরণ কইরা এত দামি হইছে। জোরে কোন ঠিক নেই? তোমরা আল্লাহকে ভালোবাসতে হলে মদিনাওয়ালা নবীকে ভালোবাসো। রাসূল হাদিসে কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিবি, বাচ্চা, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, এমনকি নিজের জানের চেয়েও আমি রাসূল তোমার কাছে প্রিয় হতে না পারবো, এতক্ষণ তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। জোরে কোন ঠিক নেই? এখন বুকে হাত দিয়া কোন তো আমার বিবির চেয়ে, আমার মার চেয়ে, আমার বাপের চেয়ে, আমার ফুতের চেয়ে, আমার জিয়ের চেয়ে, সব কিছুর চেয়ে কি আমরা এমন একজন আসিনি আমরা নবীর বেশি ভালোবাসতে পারছি? একজন ওরাই তো পারছে না। আমার লাহন বেটা সাহস নেই।
ফার্সি নাই হলো, তাহলে বোঝা যায় এখনো নবীর হাদিস অনুযায়ী আমরা এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে, জোরে কোন পূর্ণাঙ্গ মুমিন হতে। কিন্তু সাহাবায়ে কেরাম সব কিছুর চেয়ে নবীকে বেশি ভালোবাসছে, সব কিছুর চেয়ে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমি এখন পর্যন্ত আমার বেবি বাচ্চার চেয়ে, আমার মা বাবার চেয়ে, আমার দুনিয়ার অর্থ সম্পদের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার নিজের জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বলেন, ওমর, তিনি এখনো তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। আল্লাহু আকবার, জোরে কোন। তুমি পারবে না, মুমিন হতে পারবে না, তোমার ঈমান পূর্ণাঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়েও আমি নবী তোমার কাছে প্রিয় হতে না পারবো, এতক্ষণ পর্যন্ত তুমি পারবে না, এরকম ভাবে পূর্ণ আশিক হতে পারবে না। তখন আল্লাহর নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, ওগো নবীজি, তাই যদি হয়ে থাকে গো, আমি এখন ঘোষণা করলাম, এখন থেকে আমি আমার জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এখন তুমি পূর্ণাঙ্গ হয়েছে, পরিপূর্ণ মুমিন তুমি হয়েছো। এর মুমিন, এর বোঝা গেল নিজের ছেলের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কন্যা বিজি, আরো জোরে কন। নিজের বিবির চেয়ে নবীকে ভালোবাসবো, কম না বেশি? এর মুমিন মনোযোগ দিয়ে শুনেন, রাসূলুল্লাহর সাহাবীরা আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবেসেছে। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর ব্যাপারে হুকুম হয়ে গেছে, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। পুরা মদিনায় খবর হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়া যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। উহুদের যুদ্ধ থেকে নবীকে খুঁজে পাওয়া যায় না। এর মুমিন মনোযোগ দিয়ে শুনবেন, গোটা মদিনায় খবর হয়ে গেছে আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ঘর থেকে সমস্ত মহিলারা পর্যন্ত বের হয়ে গেছে। মহিলাও ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে দৌড় শুরু করলেন। জোরে কোন আল্লাহু আকবার। নারীরা পর্যন্ত আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। মহিলা আউলাকে সার পাগল বেশে সামনের দিকে দৌড়ায়। এর মুমিন, মহিলার দৌড় দেখে একজন জিগায়, কি গো মহিলা, কোথায় যাও? আমি উহুদের ময়দানে যাই। কেন উহুদের ময়দানে যাও? বলে, আমি উহুদের ময়দানে যাচ্ছি, আমার স্বামী উহুদের ময়দানে যুদ্ধে গিয়েছে, আমি শুনেছি উহুদের ময়দানে নাকি আমার দ্বীনের নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম ভাবে ওই লোকটা ডাক দেয়া বলে, মহিলা, উহুদের ময়দানে কেন যাও? যায়া লাভ নাই গো, তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে গিয়েছিল, তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মহিলা ডাক দেয়া বলে, ভাইয়া, আমার স্বামী বিদায় হয়ে গেছে, এতে আমার কোনো অসুবিধা নাই, আল্লাহর জিম্মাই চলে গেছে। আমার স্বামী আল্লাহর জান্নাতের উড়ন্ত পাখি হয়ে গেছে। আমার স্বামী চলে গেছে, আমার দুঃখ নাই। তুমি বলো, উহুদের ময়দানে এখনো আমার নবী জিন্দা আছেন? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আরেকটু সামনে যায় আরেকজন মহিলা, আল্লাহ কেসার পাগল বেশে যুদ্ধের ময়দানে দৌড়ায়। এই লোকটা জিগাই, কি গো মা, কোথায় যাও? উহুদের ময়দানের দিকে যাই।
যাইয়া লাভ নাই গো, তোমার যে আদরের সন্তান উহুদের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কেন যাইবা সেদিকে? যাইয়া লাভ নাই। মহিলা ডাক দিয়া বলে, ভাইয়া আমার সন্তান শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো অসুবিধা নাই। আমি আরো গর্বের সাথে বলি, আমার সন্তান যুদ্ধের ময়দানে দ্বীনের জন্য শহীদ হয়েছে, আমি শহীদের মা হয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে আমি গর্ব করব, আমি শহীদের মা। জোরে জোরে করুন আল্লাহু আকবার। কিন্তু ভাইয়া আমাকে আসল খবর দেন, উহুদের ময়দানে খবর পাইছিনি এখনো পর্যন্ত আমার দ্বীনের নবী জিন্দা আছেন? আরো জোরে করুন আল্লাহু আকবার। মহিলাদের ভিতরেও এমন নবীর ভালোবাসা ছিল। কোন এক যুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, এরকম মানুষকে যাচাই বাছাই করে নিচ্ছেন যুদ্ধ করার জন্য। এরে মুমিন, এরকম ভাবে বহুত লোক যুদ্ধের জন্য রাসূল যাচাই বাছাই করে নিচ্ছেন, কতটুকু লম্বা হলে যুদ্ধের ময়দানে যাওয়ার উপযুক্ত হবে, এরকম ভাবে যাচাই বাছাই করে নিচ্ছেন। একজন মহিলা এরকম ভাবে দুইটা বাচ্চা নিয়ে গেছে। নবীজি, আমার স্বামী বহুদিন আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। নবী গো, আমার তো স্বামী নাই, আমার এই সন্তানদের আমি আপনার জন্য নিয়ে আসি, যুদ্ধের ময়দানে নিয়ে যান, এই সন্তানগুলি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মা তোমার এই যুদ্ধের যুদ্ধের ময়দানে যাওয়ার উপযুক্ত হয় নাই, আমি তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? এই ছেলে তো এরকম ভাবে ছোট বাচ্চা, তাকে যুদ্ধের ময়দানে নিয়ে কি লাভ হবে? সে তো অস্ত্র ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, ডাল দিয়া যুদ্ধ প্রতিহত করতে পারবে না, আমি তারে যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? মহিলাটা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ নবী এরকম ভাবে নবীর দরবারে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এরকম ভাবে যদিও আমার সন্তানটা এরকম অস্ত্র ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না, যুদ্ধের ময়দানে যুদ্ধের আক্রমণ প্রতিহত করতে পারবে না, ওগো নবীজি, এরপরেও এটা আমার আবেগ, আমার সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে আমার সন্তান, এটা আমার দিলের তামান্না, আমার কলিজার তামান্না। যেহেতু আমার উপযুক্ত সন্তান নাই, আমার স্বামীও যুদ্ধের ময়দানে বিদায় হয়ে গেছে, যুদ্ধ করে করে আগেই শহীদ হয়ে গেছে, আমার সন্তানটাকে নিয়ে যান। ওগো নবীজি, যদিও সে অস্ত্র ধরতে পারবে না, ওগো আল্লাহর নবী, যুদ্ধ করতে 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 এমন অবস্থা যখন উপনীত হবে, আপনার হাতে অস্ত্র আছে, আপনার আরেক হাতে ঢাল আছে, যুদ্ধ করতে করতে ওগো নবীজি, কাফেরদের আক্রমণ আপনি প্রতিহত করতে করতে আপনার হাতের ঢালটা যদি এরকম ভাবে ভেঙে যায়, আপনার হাতের তরবারিটাও যদি ভেঙে যায়, এরকম ভাবে আপনি নিরস্ত্র হয়ে যাবেন, যখন আপনার হাতে কোনো অস্ত্র থাকবে না, ওগো নবীজি, তখন তো কাফেরদের পক্ষ থেকে আপনার উপরে আক্রমণ আসবে, হামলা আসবে, ওগো নবীজি, তখন আপনি এরকম ভাবে আর যখন অস্ত্র থাকবে না, কাফেরদের আক্রমণ আপনি কেমনে প্রতিহত করবেন? ওগো নবীজি, ওই সময় যখন আপনি উপনীত হয়ে যাবেন, তখন আমার সন্তানটাকে আপনি ডাল স্বরূপ আপনার শরীরে রক্ষার জন্য, আপনার আত্মরক্ষার জন্য, আপনি যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের আক্রমণ, কাফের বেঈমানদের বল্লমের আঘাত, তরবারির আঘাত, সবগুলি ঢালের মতো আমার সন্তানকে ব্যবহার করবেন। আঘাত পড়তে পড়তে, আক্রমণ পড়তে পড়তে আমার সন্তান বিদায় হয়ে যাক, আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাক, আমার কোনো কষ্ট নাই, তবুও যেন কাফেরদের আক্রমণ আপনার শরীরে আঘাত না লাগে। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে মুমিন,
একজন মহিলার ভিতরে যদি আমার নবীর প্রেম ভালোবাসা এমন থাকে, আজকে গোটা পৃথিবী খুঁজে এমনকি একজন প্রেমিক খুঁজে পাওয়া যাবে? আরো জোরে কোন পাওয়া যাবে? যদি সারা দেশে দেখা যায় ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য অনেক সময় আমরা দেশের হুজুররা আন্দোলনও মারে নামিনি, জোরে কোন নামিনি। আন্দোলনে নামলে অনেক মা আছে ঘর থেকে সন্তানদের বাইরে তো দেয় না। আজকে স্কুলে যাওয়ার দরকারই নাই, আজকে মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, সূত্রে চতুর্দিকে ঝগড়া বিবাদ, বলা যায় না কি হয়, আক্রমণে তরফ পড়তে পারে, বোমার আঘাত পড়তে পারে, বল্লমের আঘাত পড়তে পারে, এরকম সিধা গুল্লি তরফ পড়তে পারে, ফুট করতে বাইরইস না, জোরে কোন ঠিক নেই। এরে মহিলাটা এমন আবেগে আল্লাহ নবীকে বললেন, আমার দ্বীনের নবী তাকে গ্রহণ না করে পারলেন না। সুবহানাল্লাহ, জোরে করলেন। নবী সাহাবীরা ছিলেন প্রকৃতপক্ষে আল্লাহর নবীর প্রেমিক। যতক্ষণ পর্যন্ত আমরা এমন ভাবে নবীর প্রেমিক হতে না পারবো, আমরা সফলতা কোনোদিন আসবে না। জোরে কোন ঠিক না বেটি? নবীর প্রেমিকদের কথা আরো কত আপনাদেরকে শোনাবো। এর মুমিন, মুতার যুদ্ধে আল্লাহ নবীর যুদ্ধের ময়দান থেকে এরকম ভাবে ডাক দিয়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সাহাবীরা কই রে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কে কোথায় আছো তাড়াতাড়ি আসো। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, সবে মাত্র আজকে বিবাহ করলো, মনোযোগ দিয়া শুনবেন, সবে মাত্র আজকে বিবাহ করলো, আজকের রাতেই হবে তার বাসরের রাত। বিবাহ কইরা শুধু স্ত্রীরে ঘরে আনছে, এখনো পর্যন্ত বিবিরে দুইটা নয়ন দিয়া দেখে নাই। আল্লাহু আকবার, জোরে কোন। দুই নয়নে এখনো বিবিরে দেখছে না, বিবিও তার স্বামীরে দেখে নাই। কিন্তু আমরা যুগে বিয়া করার আগেই মোবাইলে দেখে, ফেসবুকে দেখে, ভিডিও কলটা দেখে, কথা কম, আরো জোরে কন। বিবাহ বন্ধন হওয়ার আগেই ঘন্টার পর ঘন্টা বিড়ির লোকে কথা কয়, হুমু আবার হবু বউ, হবু বউ, কথা কন না রে, হবু হবু কি কয় এটা রে, হবু শাশুড়ি, হবু শ্বশুর, হবু বউ। হবু বউ এখনো বউ হইছে না, ঘন্টার পর ঘন্টা বেটা মোবাইল ছাড়ে না। জোরে কন না কেন? বিবাহ হওয়ার আগ পর্যন্ত এই ছেলে এই ওই বেগানা নারীর সাথে এত লম্বা কথা বলা জায়েজ আছে? আরে ভাই কথা বলেন, জায়েজ আছে? লম্বা সময় কথা কয়। আমি সেই দিকে যাই না। এরে মুমিন, এদিক দিয়া আল্লাহ নবীর সাহাবী বিবাহ করলেন, অপেক্ষায় আছে কখন রাত্র হবে। আজকের রাত্রে হবে আমার বাসরের রাত। একটা যুবকের জন্য সবচেয়ে বড় আনন্দময় রাত হইল বাসরের রাত, ঠিক নেই? আরো জোরে কন্যা, ঠিক নেই? কিন্তু এখনের যুগে বাসর রাত কি হইব? বিয়ার বহুত আগে ফতোগাড়ো বাসর হয়ে যাবে, কন্যা কথা ঠিক না বে ঠিক? জোরে কন। বাসর কি হইব? কত জায়গায় বাসর হয়ে যাবে, উঠলো ফতোগাড়ো সহ বন্দর।